আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের জন্য রেসিপিতে রেখেছিলাম পাতলা খিচুড়ি। কারণ আজকে একটু ঠান্ডা আছে, বৃষ্টির দিন, তাই খিচুড়ি খেতে ভালো লাগবে। আমি খিচুড়িটা খাবো মিষ্টি কুমড়া ভাজি, লেবু, পেঁয়াজ এবং আম কাসুন্দি এবং ডিম ভাজি দিয়ে। আম কাসুন্দিটা আমি বানানো দেখাই নাই। যদি আপনারা কেউ দেখতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, পরে আমি দেখাবো। আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন, কোনো স্কিপ করবেন না প্লিজ। সবাই আমার পাশে থাকবেন আর এইভাবে রান্না করে খাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে অবশ্যই জানাবেন। এইটুকু আশা তো করতে পারি আপনাদের কাছে। এই বলে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। দর্শক, আমি চলে আসলাম রান্নায়। আমি এখন খিচুড়ি রান্না করব সবজি দিয়ে। সরিষার তেল দিয়ে দিলাম, আর পেঁয়াজ বেরেস্তা করেছিলাম ওই তেলটা আমি দিয়ে দিব। পরে আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দেবো একটু কালি জিরা। আমি জিরা সবসময় ধুয়ে শুকিয়ে রাখি। এখন দিয়ে দেবো একটু শুকনো জিরা, ভালো করে ভাজবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন আদা রসুন পেস্ট, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো হলুদ 1/2 টিস্পুন, 1/4 দিয়ে দিলাম মরিচ, দিয়ে দিলে একটু মশলাটা কষানোর জন্য পানি। আপনারা দয়া করে সবাই ভিডিওটা স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে আমি কিভাবে রান্না করতেছি। আজকে আমি সবজি খিচুড়ি পাকাবো, তবে আপনারা সবাই আমার রান্নাটা দেখবেন। আমি দিয়ে দেবো চাল। এখানে 1/2 কেজি চাল আছে, মানে আমরা যে পিঠা বানাই ওই চাল, আর আছে পোলাও চাল। আমি একসাথে ভিজিয়ে দিয়ে রেখেছিলাম, আমি ওটা এখন দিয়ে দেবো। দর্শক, এখানে আতপ চাল আর পোলাওয়ের চাল আমি দিয়েছি, আপনারাও দিবেন। অনেকে সিদ্ধ চাল দেয়। অনেক লম্বা ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সবকিছু রেডি করে রেখেছিলাম। এখানে বুটের ডাল, খেসারির ডাল, মশারির ডাল, মুগের ডাল আমি ভিজিয়ে রেখে তারপর আমি ভেজে নিয়েছি। দেখেন ভেজে নিয়েছি, এখন আমি চালের সাথে অ্যাড করে দেবো। আমার চাল কষানো হয়ে গেছে। আমি এখানে সবজি ভেজে রেখেছিলাম। এখানে আছে মিষ্টি কুমড়া, আলু, কাঁচা কলা এবং মটরশুঁটি, আর এখানে আছে বরবটি, বেগুন। আমি সবকিছু দিয়ে দেবো এখন চালের সাথে। অবশ্যই আপনার সবজিটা ভেজে রান্না করবেন, তাহলে খেতে খুব টেস্ট হয় ভালো। দর্শক, আমার সবজি এবং চাল কষানো হয়ে গেছে। আমি এখন গরম পানি দিয়ে দেব। আমি খিচুড়িটা ভুনা করবো না, একটু গালা গালা করবো, মনে আর একটু পানি লাগবে, আমি দিয়ে দিচ্ছি। আমার গাছের কয়েকটা টমেটো ছিল, আমি দিয়ে দিলাম। লাস্ট টমেটো, আর টমেটো নেই গাছে। গাছের শাক, পুঁই শাক, আর এখানে পালং শাক, একটা মরিচের পাতাও আছে, যেগুলি মরিচের পাতা। মরিচের পাতা দিবেন, দেখবেন একটা ভালো স্মেল আসে। শাক দিয়ে দিলাম, ভালো করে নেড়ে দেবো। এখানে আলু পাতা, পুঁই শাকের পাতা, মরিচ পাতা আর পালং শাক। শাক আমার খিচুড়িটা হয়ে গেছে। যখন দেখবেন খিচুড়িতে বুটি উঠছে, তখন মনে করবেন যে খিচুড়ি হয়ে গেছে। আমি একটু ভাজা জিরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো ঘি, দিয়ে দেবো
আমি একটু ডেকে দিব। আমার খিচুড়িটা রান্না শেষ, খিচুড়িটা রান্না হয়ে গেছে। আপনাদের কাছে মানে রিকোয়েস্ট রইল, আপনারা সবাই আমার পুরো রেসিপিটা দেখবেন আর আমার মতো করে বানিয়ে খাবেন, রান্না করে খাবেন। আজকে একটু ঠান্ডা আছে, বৃষ্টি নামছে, তাই আমি খিচুড়ি করলাম। দুপুরে আমাদের খিচুড়ি হবে আজকে। তো আমার পাশে থাকবেন, এগুলো বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।